আজ অনেকদিন পর একটা কষ্ট করে হলেও চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আজ আমার জীবনে অনেক খুশি লাগতেছে যে একটা হলেও চাকরি আমার কপালে জুটবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, এই চাকরিটা হলে আমারও আমার পরিবারের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। ধন্যবাদ স্যার। এই নিন আমার যাবতীয় ডকুমেন্টস। আচ্ছা, 3টি প্রশ্ন করব, পারলে তুমি পাস। জি স্যার, করেন। আচ্ছা বলো তো, হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? স্যার, মাইক্রোসফট এক্সেল। ইউ আর রাইট। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশ কোন খাত থেকে বেশি রপ্তানি আয় আসে? পোশাক শিল্প ম্যাম। রাইট। আচ্ছা বলেন তো, অর্থনৈতিক প্রভাব কি? অর্থনীতির বিষয়ে ম্যাম কি বলবো, আমাদের দেশে অর্থনীতি দিন দিন হ্রাস পাচ্ছে। কারণ কি জানেন ম্যাম, আমাদের দেশে অনেক দুর্নীতি রয়েছে যা অন্য দেশে নেই। সে কারণে আমাদের যত বছর যায় তত দুর্নীতি বাড়ে এবং অর্থনীতি হ্রাস পাচ্ছে ম্যাম। গুড। তুমি 3টা প্রশ্ন পেয়েছো। থ্যাংক ইউ ম্যাম। তোমাকে আরেক স্টেপ কাজ করতে হবে, এতে পারলে চাকরি কনফার্ম। কি ম্যাম? আপনার কি কি অভিজ্ঞতা আছে? এরকম তো ম্যাম আমার কোনো অভিজ্ঞতা নাই। তাহলে তো হবে না, আমাদের কোম্পানিতে কোনো অভিজ্ঞতা ছাড়া লোক নেওয়া হয় না। আমার তো পড়ালেখায় প্রত্যেক সার্টিফিকেট ভালো মানের গ্রেড রয়েছে। সরি, আমার কিছু করার নাই। আমাদের প্রতিষ্ঠানে আগে অভিজ্ঞতা আছে এরকম লোককে অগ্রাধিকার কাটতে। আপনি আসতে পারেন। আহারে, এত কষ্ট করলাম, চাকরিটা জুটলো না। এতদিন পড়ালেখা না করে অনেকগুলো কাজের অভিজ্ঞতা করলেও হয়তো চাকরিটা জুটতো। দূর জীবনটা। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা সবাই চাকরির পিছনে না ঘুরে নিজে কিছু করার সিদ্ধান্ত নিই। কর্মসংস্থানের উদ্যোগ নিই। তাতে আমাদের দেশের বেকারত্ব আস্তে আস্তে কম। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে আমাদের সাথে থাকুন, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।